গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালোই আছি। আর এই যে দেখো, এখন বাজে 6:20 নাগাদ। আর এই যে দেখো, ঘুম থেকে উঠে আগে পর্দাটা সরিয়ে জানলা খুলছি। আর দেখো, সকালবেলায় দেখি বৃষ্টি পড়ছে। দুদিন ধরে বৃষ্টি পড়া আর বন্ধ হয়নি। চারিদিকে একে জামা কাপড়ে ভর্তি, আবারও তার মানে আজকেও সেমই অবস্থা হবে। বলো না, আর কি অবস্থায় যে হচ্ছে, গোটা চারিদিক ঘরবাড়ি ঘরফর মানে চারিদিক ভর্তি। আর এই যে দেখো, পেঁপে গাছে এতে ডগের কাছে অপরাজিতা ফুল ফুটে আছে, সেটাই তোমাদেরকেও একটু দেখাচ্ছে। এই যে দেখো, দোলা আছে। আমার মেয়েও এখন জেগে আছে। হ্যাঁ মা, জল দেখতে পাচ্ছে না, ওই জন্য ও কথা বলছে। একটু ডিস্টার্বের জন্য সরি সবাইকে। বলছে জলে পোকা আছে, জলটা দেখতে পাওয়া যাচ্ছে না ওদিকে। আর এই যে দেখো, গাছের ওদিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে আবার জল নামছে। তো জল যদিও বা একটু কমেছিল, আবার বেড়ে গেছে। সরি, বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমার মেয়ে ডিস্টার্ব করছে। আর এই যে দেখো, সকাল থেকে সারাক্ষণ বৃষ্টি আর বৃষ্টি। এই যে দেখো, চারিদিক যেন জল আর জল, সারাক্ষণ জল প্যাচ প্যাচ করেই আছে। বিরক্তকর একটা ওয়েদার। আর এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখি শাশুড়ি মা বাসি পাট সব সেরে ফেলেছে। বৃষ্টি হচ্ছে না, যে কারণে গরুর কাছেও যেতে পারেনি। তো এই যে দেখো, সকাল থেকে দেখো এই যে বৃষ্টি হয়েই যাচ্ছে, জামা কাপড়ও পড়ে আছে। আর মেয়ে রাত্রিরে যে খায় না, সেসব বাসন কোসনও পড়ে আছে। আর এই যে আমি ব্রাশ হাতে নিয়ে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো, আর ব্রাশ করছি। ঘুম থেকে উঠে কিছু করারও নেই, কী করবো, ভিজেও সকাল থেকে ভিজবো, তাও আবার এরকম সিজন চেঞ্জেরে। তো এরকম সময় যদি আবার ভিজি না, বেশি শরীর খারাপ করে যাবে। আর এত জলের আওয়াজ, বুঝতে পারছো তো কতটা জোর বৃষ্টি হচ্ছে, কি আর বলবো তোমাদের। তো এইভাবেই সারাক্ষণ দেখো, দৌড় টোর চারিদিক জলে ভর্তি, মানে সব সময় জল প্যাচ প্যাচ করেই আছে, মানে বিরক্তকর একটা ওয়েদার। যদিও বা রান্না করতে গেলাম, একটু বৃষ্টিটা থামলো, কিন্তু সে রান্না করতে যেও আর এক সমস্যা। এই যে দেখো, ভাতটা বসিয়ে দিয়েছে উনুনে, তারপরে দেখো আবার বৃষ্টিটা চলে এসেছে। আর রান্নাঘরটা তো আমাদের ভাঙা হয়েছিল, আর কোনো রকমের রোদ আটকানোর জন্য বলে দিয়েছিলাম যে শ্বশুরমশাইকে, কোনো রকমের রোদটা আটকানো গেলে যে বাইরেটা তবু একটু রান্নাটা করা যায়। আর দেখো, তিরপলটাও একটু ছেঁড়া মতো ছিল, মানে সব ছিদ্র হয়ে আছে চারিদিকে। তো জল পড়ছে, কি বলি, কোনো রকমে ভাত করা হয়েছে। যেহেতু আজকে এক তরকারিই ভাত হচ্ছে, সেরকম কিছু না। এই যে দেখো, ডিম, আলু আর সোয়াবিন সব আলাদা আলাদা করে আমি এই যে ভেজে রেখেছি। তো এই যে আমি একটা একটা করে সব বয়ে বয়ে আবার বাড়িতে নিয়ে যাচ্ছি, ভিজে ভিজেই যাকে বলে। এই যে শাশুড়ি মা এই যে মশলাটা কষাচ্ছে। তো ডিমের ঝোল হবে, আর পটল ভাজা হয়ে গেছে, আর ভাত। ব্যাস এইটুকুই আজকে মেনু। মাছ আজকে বাজারে পাওয়া যায়নি, শ্বশুরমশাই গিয়েছিল অবশ্য, বাজারে মাছ ছিল না। তো আজকে ডিমের ঝোল দিয়েই খাওয়া হবে। তো এই যে দেখো, মশলা কষানো হয়েই গেছে, এবার সব এগুলো দিয়ে ডিমের ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে তারপরে নামিয়ে নেওয়া হবে। আর এই যে দেখো, আমি ভিজে তো গিয়েছিলাম, তারপরে এসে বাসন টাসন মেজে, আর এই যে আমি একদম স্নান করে নিয়েছি, স্নান করে যে পুজো করে নিয়েছি। শাশুড়ি মাই ছাদে গিয়েছিল স্নান করে, তো ছাদ থেকে ফুল এনে দিয়েছে। আর পেছন দিকের গাছ থেকে আমি 2-3টে ফুল পেয়েছিলাম, ফুটেছিল। তারপরে তো পেঁপে গাছের ডগে, সেগুলো তো আর হাত পায়নি। নিচে যেগুলো ছিল সেগুলো দিয়ে, অল্প ফুল দিয়ে আজকে পুজো করে নিয়েছি। তারপরে এই যে দেখো, ভাত বাড়বো বলে সব জোগাড় করে নিয়েছি। তো ডিমের ঝোল, ডিম আলু সোয়াবিনের ঝোল, এই যে পটল ভাজা, আমার মেয়ের জন্য ডিম সিদ্ধ রয়েছে। তো এটাই আজকের লাঞ্চ আমাদের দুপুরে। তো এই যে ঝটপট করে ভাতগুলো বেড়ে নিয়ে সবাই খেয়ে নিই। তারপরে এই যে দেখো, বিকালবেলা তো তোমাদের সাথে আর কিছু শেয়ার করাই হলো না। সারা দুপুর আর ঘুমায়নি, বসে বসে আসন করছিলাম। যে আসনটা সে করছিলাম না, তারপরে তো বন্ধ হয়ে পড়েছিল। আবার বৃষ্টি পড়ছে, তো বসে বসে আবার একটু আসনের ছকটা কমপ্লিট করে নিয়েছি। করে এবার আস্তে আস্তে এবার ভরাট করব। আর এই যে দেখো, সন্ধেবেলা পড়া ছুটি দেওয়া হয়ে গেছে, আমার মেয়ে বসেছে চা খেতে। ও জানে চা খাচ্ছে, কিন্তু আদৌ ও চা খায়নি, দুধ দিয়ে বিস্কুট খাচ্ছে। আমরা সবাই চা খাচ্ছিলাম না, সেই দেখে বায়না করছিল। তো ওকে এই যে দেখো, কাপের মধ্যেই দুধ দিয়ে দিয়েছি, ও ভাবছে ওটাই মানে চা। তো মাঝে মাঝে ওরকম কালারেরও চা হয়, মানে দুধ চা। তো ও ভাবছে ওটা দুধ চা।
তো ও এই যে চা খেয়ে নিয়েছে, তারপরে এই যে দেখো আমি এই যে আলু ভাজছি, রাত্রিরে আজকে খাওয়া হবে আলু ভাজা। আলু ভাজাতে আমরা অবশ্য মুড়ি খেয়েছি আর শ্বশুরমশাই খেয়েছে রুটি, দু রকমই হয়েছিল। তো আমি আলু ভাজা দিয়ে না রুটি খেতে পারি না, খুব কষ্ট হয় আমার, যেন মনে হয় আমি ঘিরতে পারি না, মানে গলায় আটকে যায় যাই হোক, তো আলু ভাজা দিয়ে গরম গরম মুড়ি খেতে না আমার খুব খুব মানে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো আলু ভাজা আমার প্রায় প্রায় হয়ে এসেছে, আর একটু ভেজে নেব। আর এই যে রুটি করে নিয়েছি, রুটি আর চাপা দিইনি আর হটপটের মধ্যেও রাখিনি, কারণ এক্ষুনি খেয়ে নেওয়া হবে। তো আলুটা আমার ভাজা হয়েই গেছে, এবার নিয়ে যে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দেব। আর এই যে দেখো আলুটা আর অল্প ভাজা হলেই হয়ে যাবে। আর এই যে দেখো আমি নিয়ে চলে এসেছি আমরা সবাই খাবো বলে। তো দুপুরে সোয়াবিনের ঝোলও একটুকুনি ছিল, আর তারপরে আলু ভাজা এগুলো রয়েছে, যে শাশুড়িমার আমার মুড়ে নিয়ে নিয়েছি ডিশের মধ্যে, আর শ্বশুরমশাইকে রুটি খেতে দিয়ে দিয়েছি। আর আমার মেয়ে কি করছে দেখো, মুড়ি ছড়াচ্ছে বসে বসে। আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর একটা ভালো দেখে কমেন্ট করো, আর এই দিদিভাইটাকে একটু সাপোর্ট করো। আর আমার একটু পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না, তোমরা তো সবাই জানোই। আর প্লিজ প্লিজ আমার পাশে একটু থেকো। এখন 9:45 নাগাদ বাজে, আমরা মায়ের মেয়ে শুতে চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে অবশ্য। মেয়ে তো হুচুক করছিল, জানোই কি আর বলবো মেয়ের ব্যাপারে, চারিদিক জামা কাপড়ে ভর্তি, বর্ষার কারণে চারিদিকেই ভর্তি। যাই হোক, তো গুড নাইট জানানো হয়নি, ভাবলাম একটু গুড নাইটটা বলে দিই তোমাদেরকে, ভিডিওটা শেষ করা হয়নি। কি মা, এই যে আমার মেয়েরও এবার ঘুম পেয়ে গেছে, এই যে আমার ছোটিটা শোনাই, এই যে ঘুম ধরে গেছে। তো তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে, আজকের পর্যন্ত ভিডিওটা এখান পর্যন্তই। গুড নাইট।